আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফিস মম চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী ও মেধা বৃদ্ধিকারী একটি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি। আর সেটা হলো আপেল সুজি। বুঝতে পারছেন রেসিপিটি কত সুন্দর ও পুষ্টিকর হতে চলেছে। দর্শক, আপেলে রয়েছে পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া আরও আপেলে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে বাচ্চাদের 6 মাস পর থেকে কোন সলিড খাবারটা খাওয়ালে বেশি ভালো হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপেলটা খাওয়ালে অনেক ভালো হবে, যেটা বাচ্চা সহজে হজম করতে পারবে। এ পর্যায়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এবার ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী সুজিটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না সুজি থেকে সুন্দর একটা স্মেল বের হয়। দর্শক, আমি এখানে দোকানের কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনারা আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই নিয়ে নেবেন। এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর সুজিটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড গরুর দুধ। তবে যেসব বাচ্চাদের খাবারে এখনও গরুর দুধ অ্যাড করেন নাই, বিশেষ করে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার বিশুদ্ধ পানিটাই ব্যবহার করবেন। আমার বাচ্চার যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি। আর ঘিটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি দিলে কিন্তু খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল হয়। আপনারা সবসময় বাচ্চাদের খাবার ক্যালোরিবহুল এবং পুষ্টিকরভাবে রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন। দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে মিশ্রি, লাল চিনি বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার আমি খাবারের স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তবে আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে বয়স হয়, তাহলে লবণটা স্কিপ করে যাবেন। এ পর্যায়ে আমি সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। রান্না করে নিতে নিতে আমার দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দর্শক, আমরা কম বেশি সবাই জানি সুজি রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো এ পর্যায়ে আমার সুজিটা প্রায় হয়ে এসেছে আর দুধটাও শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব আপেলটা কিন্তু আমি আগে থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। আর আপেলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ সময় নেড়েচেড়ে একটু রান্না করে নিব। অনেকের মনে প্রশ্ন হতে পারে, আপেল সিদ্ধ করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে কি? হ্যাঁ, অবশ্যই হয়। তবে যে কোনো খাবারই কিন্তু রান্না করলে কিছুটা হলেও তার গুণাগুণ হারায়, কিন্তু পুরোটা নষ্ট হয় না। আর অনেক বাচ্চারা আছে যারা ফল খেতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে রান্নার ভিতরে দিলে তারা বুঝতেই পারবে না যে তারা ফল খাচ্ছে। দর্শক, সুজিটা আপনারা কখনোই বাচ্চাকে শুধু পানি দিয়ে বা পানি আর লবণ দিয়ে রান্না করে খাওয়াবেন না, কারণ সুজিতে কার্বোহাইড্রেট ছাড়া কিছুই নেই। তাই আপনারা সুজিটাকে সবসময় পুষ্টি সমৃদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করবেন। এ পর্যায়ে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে। এখন হচ্ছে যে যেভাবে বাচ্চাকে খাইয়ে অভ্যস্ত, সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো দেখুন দর্শক, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি খেতেও তেমনই মজা হবে। সত্যি কথা বলতে কি, আমি আমার ছেলেকে খাওয়ানোর আগে একটু টেস্ট করে দেখি, তো সেই জন্যই বলছি খাবারটা কিন্তু অনেক ভালো হয়। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।